কৃষ্ণ কিভাবে এক পথভ্রষ্ট নারীকে উদ্ধার করেছিলেন। এক গ্রামে থাকত এক তরুণী নারী। অভাব, একাকিত্ব আর সমাজের অবহেলায় ধীরে ধীরে সে ভুল পথে পা বাড়ায়। মানুষ তাকে আর নাম ধরে ডাকত না, ডাকত পাপিনী, অধার্মিক। কেউ তার কষ্ট বোঝার চেষ্টা করেনি। একদিন গ্রামে এলেন শ্রীকৃষ্ণ, সাধারণ গোপালকের বেশে। তাঁর চোখে ছিল গভীর করুণা। গ্রামের লোকেরা তাকে সেই নারীর কথা বলল, প্রভু, ওকে বাঁচাবেন না, ও পাপ করেছে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, পাপ কে করে, আত্মা না পরিস্থিতি? সন্ধ্যাবেলা কৃষ্ণ নিজেই গেলেন সেই নারীর কুঁড়ে ঘরে। নারী ভয়ে কাঁপছিল, ভাবছিল আজ হয়তো আরও অপমান পেতে হবে। কিন্তু কৃষ্ণ বললেন, আমি তোমাকে দোষ দিতে আসিনি, আমি জানতে এসেছি তুমি কাঁদো কেন। এই প্রশ্নে নারী ভেঙে পড়ল। সে বলল, তার জীবনের দুঃখ, প্রতারণা, বাঁচার লড়াই। কৃষ্ণ চুপচাপ শুনলেন, তারপর বললেন, যে মানুষ অন্ধকারে পড়ে সে অন্ধকার নয়, আলো দেখালে সে বদলে যায়। কৃষ্ণ তাকে বললেন, ভজন গাইতে, সেবা করতে, নিজের আত্মাকে আবার সম্মান করতে। তিনি গ্রামবাসীদের বললেন, পাথর ছোঁড়া সহজ, হাত ধরা কঠিন, তোমরা কোনটা করবে? কৃষ্ণের কথায় গ্রামের মানুষ লজ্জিত হলো। তারা সেই নারীর পাশে দাঁড়ালো। ধীরে ধীরে সে নতুন জীবন শুরু করল, পবিত্র, সম্মানজনক। যাওয়ার সময় কৃষ্ণ শুধু একটাই কথা বললেন, পাপই কেউ নয়, ভুলে পড়া মানুষই শুধু পথ খোঁজে। সেই দিন থেকে সে নারী শুধু উদ্ধারই পায়নি, সে নিজেকেও ফিরে পেয়েছিল। ধন্যবাদ।